নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আর এটাও আপনারা সকলেই জানেন যে জ্যোতিষ কিন্তু একটা পুরনো শাস্ত্র, প্রাচীন শাস্ত্র, 6500 বছরের পুরনো। এবং তখনকার দিনে মুনি ঋষিরা যেটা লিখে গেছেন তারই নিরিখে বর্তমানে যারা উল্লেখযোগ্যভাবে এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে মানুষের উপকার সাধন করছেন তাদের মধ্যে একজন কিন্তু শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তাই তো তার কাছে যারা পৌঁছেছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছেন। এবং আজকে অনুষ্ঠানের প্রথমেই বলবো যে তার যে বিচার পদ্ধতি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে তিনি এই জগতের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকটি মানুষকে তিনি এত সুন্দরভাবে তাদের জন্মছক বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধান করছেন যে তারা প্রত্যেকে কিন্তু অব্যর্থ ফল লাভ করছেন। এবং তিনি লিখিত আকারে ডেটটিও উল্লেখ করে দেন যে তারপর থেকে আপনি ভালো থাকতে শুরু করবেন এবং সময়টাও কিন্তু অনেকটাই নিয়ে তিনি এক একটি মানুষের জন্মছক বিশ্লেষণ করে থাকেন। এরপর তো রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন। আজকে শুরুতেই তার চেম্বারের অ্যাড্রেসগুলো আমি একটু বলে দেব। প্রথমত বলবো যে রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাকে। বারুইপুর চেম্বারের জন্য বুকিং কিন্তু চলছে। বারুইপুর চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, অবশ্যই বুকিং চলছে। প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রামের জন্য বুকিং চলছে। সুভাষগ্রাম স্টেশনের পাশেই ওনার চেম্বার রয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। সোনারপুরে ওনার চেম্বার রয়েছে। সোনারপুরের জন্য কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা একটু ফোন করে জেনে নেবেন সোনারপুরে আপনারা কবে, কখন এবং কোথায় পাচ্ছেন। সোনারপুর স্টেশনের পাশেই কিন্তু ওনার চেম্বার এবং যে কটা চেম্বার বললাম সব কিন্তু ওনার নিজস্ব চেম্বার। এবার আসছি দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে প্রত্যেক শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন। তবে কোন শনিবার কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য বুকিং নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন এবং বিস্তারিতভাবে সবটাই জানতে পারবেন বুকিং নাম্বারে ফোন করলে। 9051200976 এই নাম্বারটি যাচ্ছে যোগাযোগ বলে। এই নাম্বারটিতে সবাই অবশ্যই এই নাম্বারটি নোট ডাউন করুন এবং এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সম্বন্ধে সমস্ত বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। অনুষ্ঠান শুরু করবার আগে বলবো যে মানুষের জীবনে সমস্যা আসতে কিন্তু দেরি নেই, কারণ আমরা যখন তখন দেখি সমস্যা এসে একেবারে সামনে দাঁড়িয়ে পড়ে এবং তখন সেই বিপর্যস্ত অবস্থা, তখন সেই একটা মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা সৃষ্টি হয়। সেই জায়গা থেকে বের হবার জন্য অবশ্যই আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছতেই হবে। তবে আপনি যদি আগাম সতর্ক হয়ে যান তাহলে তো সব থেকে ভালো হয়, তাই না? আপনার জীবনে হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু জীবনে সমস্যা আসতে পারে কি না সেই বিষয়ে আপনি যদি আপনার জন্মছকটি আগেই বিশ্লেষণ করিয়ে একটা আগাম সতর্কতা জেনে নেন তাহলে তো আপনার জীবনে আর কোনো সমস্যা থাকতেই পারে না। বা আপনার প্রিয়জনের জন্মছক যদি বিশ্লেষণ করিয়ে নেন তাহলে আপনার প্রিয়জনের কোনো রকম সমস্যা থাকতেই পারে না। অবশ্যই আপনারা চেষ্টা করুন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে আসবার। তার চেম্বারে অবশ্যই আপনারা আসবার জন্য বুকিং নাম্বারে ফোন করুন এবং বুকিং নাম্বারে বুকিং চলছে, অবশ্যই বুকিং করে চলে আসুন। দেখুন অ্যাস্ট্রোলজি আপনাকে কি দিতে পারে, আপনার জীবনটাকে কিভাবে সাজিয়ে দিতে পারে, আপনার জীবনকে কিভাবে সৌভাগ্যে পরিণত করতে পারে, আপনার জীবনের সমৃদ্ধি কিভাবে এনে দিতে পারে। আর এই সব কটি জিনিস যিনি করছেন তিনি কিন্তু জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে স্বাগত জানাবো। রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আমি যেটা বলছিলাম যে একটা আগাম সতর্কতা যদি মানুষ নিয়ে নেন যে তাদের জীবনে কোনো সমস্যা আসতে চলেছে কিনা, যদি সমস্যা না থেকে থাকে তাহলে তো ভীষণ ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি সমস্যা
আসতে থাকে, যেটা আমরা বুঝতে পারবো না, কিন্তু আপনারা বুঝতে পারবেন যারা জ্যোতিষটাকে নিয়ে রীতিমতন একেবারে গবেষণা করছেন, তাদের পক্ষেই কিন্তু জানা সম্ভব। তো এই বিষয়ে আমি একটু জানতে চাইছি। আচ্ছা ফোন, আচ্ছা আপনি একটু বলুন, তারপর আমরা ফোনটা নিচ্ছি। ব্যাপার হচ্ছে সমস্যার বিপরীত শব্দ কিন্তু সমাধান। হ্যাঁ, এটা মাথায় রাখতে খুব সুন্দর কথাটা বললেন। কিন্তু সমাধান, মানুষ সমস্যায় পড়ে বা আপনারা সমস্যায় পড়েন বলেই কিন্তু জ্যোতিষের কাছে যান, রোগ হলে তবেই কিন্তু ডাক্তার বাবুর কাছে যান, আইনগত ঝামেলায় জড়িয়ে পড়লে তখনই যান কিন্তু লয়ারের কাছে, তাই না? তো সমস্যা নিয়েই তো আসেন প্রত্যেকটা মানুষজন। এখন এই সমস্যার সমাধান এটা কিন্তু সর্বাগ্রে জরুরি প্রয়োজন। এই সমাধানটা কত তাড়াতাড়ি এবং কত সুন্দর উপায়ে করে দেওয়া যাবে সেটাই কিন্তু অ্যাস্ট্রোলজি করতে গিয়ে এটা কিন্তু আমি প্রথম বুঝেছি যে এটা দরকার আছে আগে। কারণ সমাধান যত দ্রুত দেওয়া যাবে সমস্যা থেকে তত কিন্তু দূরে থাকা যাবে এবং কিন্তু জীবনে প্রচুর কিছু না পাওয়া সেগুলো কিন্তু প্রাপ্তি যোগের মধ্যে আসে। এখন অনেকে বলতে পারেন যে এটা তো যা বিধাতা লিখে দিয়েছে তার বাইরে অ্যাস্ট্রোলজি কি করে, এই যে সমস্যাগুলো পড়বই জানি সেগুলো কাটাবে কি করে অ্যাস্ট্রোলজি। এটা কিন্তু আমি আগেও বলেছি যে এটা কিন্তু ঈশ্বরের কৃপা লাভের ফলে অনেক কিছু কিন্তু পরিবর্তন সম্ভব হয়। হ্যাঁ, আবার অনেক কিছু পরিবর্তন সম্ভব হয় না। দৃঢ় ভাগ্য সেটা কিন্তু দৃঢ় ফল দেয়, সেখানে কিছু করার নেই। অদৃঢ় ভাগ্য কিন্তু পরিবর্তন করা সম্ভব। সেজন্যই তো গীতাতে বলছে মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ যদি ভগবানের কৃপা হয় তাহলে কিন্তু বোবায়ও কথা বলে, খোড়া ব্যক্তিও পাহাড় চড়ে, এটা কিন্তু শাস্ত্র বাক্য। সুতরাং এই যে শাস্ত্র বাক্য, বার বত তিথি নক্ষত্র গ্রহ এগুলো কিন্তু কোনোটা মিথ্যে নয়, এগুলো কিন্তু ভীষণ একটা দৃঢ় সত্যের উপর প্রতিষ্ঠিত এবং সেগুলোই কিন্তু মানুষের কর্ম অনুসারে ফল বিধান করে থাকে। এই যে গ্রহরা তাদের নক্ষত্রদের মাধ্যমেই কিন্তু ফল দেয়। সুতরাং গ্রহ জন্মছকে তার যে অবস্থান এবং সে যেই নক্ষত্রে অবস্থান এগুলো দেখতে হয়। বিশেষ করে নক্ষত্র বিচার এটাও কিন্তু খুব গুরুতর বিষয়। শুধু 9টা গ্রহ কোথায় বসে আছে সেই দেখে প্রতিকার করলে প্রতিকার কিন্তু কখনোই সেভাবে কার্যকরী হয় না। সেক্ষেত্রে দেখে নিতে হয় গ্রহটা কার নক্ষত্রে রয়েছে, সেই নক্ষত্রটা পাপ পীড়িত হয়েছে কিনা, তবে গিয়ে একটা মানুষের সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব হয়। এটা কিন্তু বলা হয় নাক্ষত্রিক বিচার। এই নাক্ষত্রিক বিচারটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। তৎক্ষণিক বিচারের মধ্যে সেই নাক্ষত্রিক বিচার কিন্তু পড়ে না। 27টা নক্ষত্র তাদের অবস্থান জন্মছকে এটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার পরে তখনই কিন্তু বোঝা সম্ভব যে আপনি কত দ্রুত বা কত দেরিতে সমস্যা থেকে বেরোবেন। এটা কিন্তু আপনার জন্মছকই বলে দেবে। আর যাদের জন্মছক নেই তাদের কিন্তু হস্তরেখা বা হাত দেখিয়ে সমস্ত কিছুটা পাওয়া যায়, হাতের মধ্যেই আছে সবটা। সেক্ষেত্রেও কিন্তু এই বিচারটা পুঙ্খানুপুঙ্খ রূপে করা সম্ভব এবং সুন্দরভাবে আপনি যে সমস্যা নিয়েই আসছেন সেটা কিন্তু কবের মধ্যে সমাধান হবে সেটা কিন্তু আমি লিখে প্রেডিকশন করি এবং লিখিত আকারে দিই। সুতরাং এটা কিন্তু পসিবল যে এই যা সমস্যা, যে কোনো সমস্যাই হোক না কেন, যদি একটুও আপনার পূর্বজন্মের ভালো কাজ থাকে বা এই জন্মের ভালো সুকৃতি কাজ থাকে, একটুও ভালো কিছু ভগবানের আশীর্বাদ থাকে, সেটাকে ধরে নিয়ে সেটার উপরে ভিত্তি করে নিয়ে কিন্তু সেই যত বড় সমস্যাই হোক না কেন সেটা সমাধান করা সম্ভব। বলে না গুরু কৃপা মাথার উপর থাকলে সমস্যার সমাধান সম্ভব। ও সেজন্য আমরা কিন্তু জন্মছক বা হাতে আগে দেখি বৃহস্পতিকে। ওই জন্য আমাদের ফোনটা একটু নিয়ে নেব। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিই, তারপরে উনি যেটা বৃহস্পতির কথা বলছিলেন আমরা শুনবো। কিন্তু যে কথাটি উনি প্রথমেই উল্লেখ করলেন যে সমস্যার বিপরীত শব্দ কিন্তু সমাধান, আর এই সমাধানের রাস্তা কিন্তু সেই অ্যাস্ট্রোলজারের কাছেই থাকে
যিনি রীতিমতন গবেষণা করছেন এবং অত্যন্ত ন্যায় নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে বিচার করে একটা নিখুঁত পর্যালোচনা করে সময় নিয়ে বিচার করে, এবং উনি যেটা বললেন যে শুধুমাত্র গ্রহগত বিচার নয়, নাক্ষত্রিক বিচার রয়েছে, এর সঙ্গে বাস্তু বিচার, সংখ্যাতত্ত্ব বিচার, এছাড়াও হোরারি, মুহূর্ত হোরারি আছে, নানান ধরনের বিচারের মাধ্যমে যিনি প্রতিকার প্রতিবিধান দেন তার সেই প্রতিকার প্রতিবিধান কিন্তু অব্যর্থ হয়। আর আমি প্রথমেই বলেছি যে এই বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন কিন্তু শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় জ্যোতিষাচার্য। আপনারা অবশ্যই বুকিং করতে থাকুন, 9051200976 এই নাম্বারে বুকিং চলছে, বুকিং করতে থাকুন। আমরা ফোনটা নিয়ে ফিরে আসছি, একজন বন্ধু অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, নামটা কি? সুজাতা দাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 4/7/88। আচ্ছা, সময়টা বলুন। সকাল 8:50। আচ্ছা, জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদেই জন্ম। আচ্ছা, কি জানতে চান? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সময়টা কেমন চলছে বা সময়টা কবে থেকে ভালো যাবে সেটা আপনি জানতে চাইছেন, উনি বলে দিচ্ছেন। ঠিক আছে। 4 জুলাই 1988 আপনি ডেট অফ বার্থ দিয়েছেন, টাইম অফ বার্থ সকাল 8:50 এবং জন্মস্থান বললেন মুর্শিদাবাদ। এখন এই যে জন্মছক, সোমবার আপনার জন্মবার দেখা যাচ্ছে, সিংহ লগ্ন, রাশি কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, কৃষ্ণপক্ষে জন্ম, পঞ্চমী তিথি ছিল, গণ রাক্ষসগণ এবং শূদ্রবর্ণ। আপনি যে কথাটা বললেন যে সময়টা কবে থেকে ভালো যাবে, এখনো 1.5 থেকে 2 বছর। কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, এখনো 1.5 থেকে 2 বছর আপনাকে ওয়েট করতে হবে ভালো সময় আসার জন্য। আর জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, সংসার জীবনটা ভালো দেখাচ্ছে না, মাঙ্গলিকের জন্য কিন্তু অশান্তিতে ভুগবেন। চন্দ্র রাহু গ্রহণ দোষও রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু শরীরও ভালো যাবে না, মন মানসিকতাও একটু রাগ বেড়ে যাওয়া, খিটখিটে মানসিকতা চলে আসা, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে, শরীর ভোগান্তি দেবে। বিশেষ করে রক্ত সম্পর্কিত রোগ ব্যাধির দিক থেকে সাবধানে থাকবেন, এগুলো কিন্তু আপনাকে সমস্যা দেবে এবং ঝামেলা, অশান্তি, শত্রুতা যোগের মধ্যে পড়ে যেতে পারেন। এখনো এই 7.5 না ছাড়া পর্যন্ত একটু সতর্ক থাকুন। ঠিক আছে? 7.5 কি প্রতিকার করিয়েছেন এর আগে? মাঙ্গলিক দোষ আছে জন্মছকে, এটা প্রতিকার করিয়েছেন? করেননি তো এগুলো চেষ্টা করে করিয়ে নেবেন, তা না হলে তো এই ভালো সময় এখন তো আসতে চলেছে, কিন্তু যদি এগুলো প্রতিকার করা থাকে তাহলে আরো ভালো থাকতে পারবেন। অবশ্যই দেখিয়ে নেবেন হরোস্কোপ। ঠিক আছে, অনেকগুলো সমস্যা কিন্তু হয়ে রয়েছে, পাশাপাশি 7.5 আপনার কিন্তু চলছে। সুতরাং আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য বলি যে ইউটিউবে কিন্তু এই অনুষ্ঠান থেকে যাচ্ছে, অবশ্যই নিজের সম্বন্ধে শুনে নিতে পারবেন। ঠিক আছে, বেশ কিছু সমস্যার কথা উনি কিন্তু উল্লেখ করেছেন, এই সমস্যাগুলো না কাটালে কিন্তু সময় ভালো আসবে না। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি, একদম ব্যাক টু ব্যাক। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আচ্ছা আমি আরেকবার দেখছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। ম্যাম, আমি সঞ্জয় সরকার বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বনগাঁ থেকে বলছি। বনগাঁ থেকে সঞ্জয় বাবু বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে জানবেন, ঠিক আছে। আপনি মেয়ের নামটা বলুন। আমার মেয়ের নাম হচ্ছে কোয়েল সরকার। কোয়েল সরকার। কোয়েলের ডেট অফ বার্থ বলুন। কোয়েলের ডেট অফ বার্থ 24/10/2005। আচ্ছা, 24/10/2005। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা? সময় হচ্ছে 11টার সময় হয়েছিল। হ্যাঁ, সেটা 11টা কখন? সকালবেলা 11টায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্মস্থান? জন্মস্থান কোথায়? জন্মস্থান বনগাঁ হাসপাতালে।
আচ্ছা, এবার আমি আপনাকে একটা কথা বলি, আপনি টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন বা টিভির পাশ থেকে সরে যান, ঠিক আছে? ফোনে শুনুন। হ্যাঁ হ্যাঁ, টিভিটা মিউট করে দিন। এবার উনি কিছু বলবেন, সেগুলো আপনি শুনুন। 24শে অক্টোবর 2005 বললেন আপনি, সোমবার ছিল জন্মবার। মেয়ের যেটা পাওয়া যাচ্ছে ধনু লগ্ন, রাশি মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র এবং তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি, গণ হচ্ছে দেবগণ, শূদ্রবর্ণ, ঠিক আছে? ওর মিথুন রাশি, ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগবে, কি করব কি করব না। এই যে সিদ্ধান্ত নিতে গিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু এর সমস্যা থাকবে কম বেশি। রাগ জেদটা একটু ডিস্টার্ব দেবে। রবি নিচস্থ আছে, কাদের সঙ্গে মিশছে, বন্ধু বান্ধবী দিকগুলো খেয়াল রাখবেন, নইলে বদনাম আসার যোগ রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু বিশেষ করে মাথায় রাখবেন। রবি গ্রহ নিচস্থ, যার কারণে কিন্তু বদনাম আসার যোগ রয়েছে এবং বন্ধু বান্ধবী দিক থেকে সমস্যা আসার যোগ রয়েছে। এই হরোস্কোপে অনেক কিছু ভালো রয়েছে, সেই ভালোগুলোর পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে। সুতরাং কাটাতে হবে যেটা মেনলি রবি যেটা নিচস্থ হয়ে আছে, এই রবিটাকে ঠিক করতে হবে। করলে পরে কিন্তু ও জীবনে ভালো উচ্চশিক্ষা করা, সেখান থেকে কিন্তু ভালো কাজকর্ম পাওয়া, এগুলো কিন্তু সবটাই হবে। হ্যাঁ, মঙ্গল গ্রহটা বক্রী রয়েছে, মাঝে মধ্যেই রেগে যাবে, মাঝে মধ্যেই কিন্তু ওর শরীর স্বাস্থ্য নিয়েও ডিস্টার্ব কম বেশি থাকবে, এগুলো থাকবে। তা সত্ত্বেও এই প্রতিকার কি করিয়েছেন এর আগে? না না না, প্রতিকার করিয়ে নেবেন, নিলে কিন্তু ভালো হবে। কেন এই হরোস্কোপে অনেকগুলো পজিটিভ জায়গাও আছে। বৃহস্পতি একাদশে রয়েছে, একাদশে বৃহস্পতি থাকা অত্যন্ত শুভ। হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন, এটা করতে গেলে কোথায় যোগাযোগ করলে পারবেন? 9051200976 এই নাম্বারে ফোন করুন। ফোন করলে আপনাকে অবশ্যই যে চেম্বারগুলোর অ্যাড্রেস বলে দেবে। আপনার কাছাকাছি যেটা হবে সেই চেম্বারে দেখিয়ে নিতে পারবেন, অথবা আপনি অনলাইনেও প্রেডিকশন নিতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে ভিডিও কলে কথাও বলতে পারবেন। হ্যাঁ, এবং হরোস্কোপ এগুলো সব বাড়িতে বাই পোস্ট চলে যাবে, বাই পোস্ট চলে যাবে। এবং ভিডিও কলে আপনি সেই কথাটাই বলতে পারবেন যেটা আপনি অফলাইনে বা চেম্বারে বলছেন, ঠিক আছে? ম্যাডাম, আমার বাইরে কিছু বলতো। কে বলতো? আমার বউ। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। চাকরি বাকরি হবে। রবি নিচস্থ, রবি কিন্তু ভালো চাকরি বাকরি দেয়। ও জন্মছকে রবিটা নিচস্থ, বৃহস্পতি একাদশে অবস্থান করছে, খুব ভালো যোগ। হ্যাঁ, রবিটাকে ঠিক করতে হবে, করলে চাকরি বাকরি পাবে। ওর হরোস্কোপ খুব ভালো হরোস্কোপ, প্রথমেই কিন্তু বলে দিয়েছে যে হরোস্কোপে মিথুন রাশি আর খুব ভালো ভালো যোগ কিন্তু রয়েছে, আর একটা কথা বলেছি যেটা বদনাম এসে যাওয়ার যোগ, এবং ও ডিসিশনহীনতায় ভুগবে। ভালো চাকরি ধরুন পেতে গেলে করব কি করব না, করছি করব করে জিনিসটা হয়তো দেখা গেল শেষ মুহূর্তে ইন্টারভিউ দিতে গেল না, এরকম হতে পারে। ওর যা হরোস্কোপে পজিশন, মন বারবার চঞ্চল হবে। ওই জন্য প্রতিকার অবশ্যই দরকার। আপনি যদি কাউকে দেখিয়ে প্রতিকার করে থাকেন তো ভালো, নইলে এটা দেখান, ইমিডিয়েট দেখালে এ কিন্তু ভালো প্রতিষ্ঠা পাবে জীবনে এবং ভালো উন্নতি করবে। হরোস্কোপটা খুব ভালো হরোস্কোপ, ঠিক আছে? দুই একটা জায়গায় প্রবলেম আছে, সেগুলো সমাধান করলেই এটা সুন্দরভাবে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে। পুনর্বসু নক্ষত্রে জন্মে, নক্ষত্রটাও ভালো, বৃহস্পতির নক্ষত্রে জন্ম। সুতরাং আপনি সুযোগ সুবিধা মতো যোগাযোগ করে দেখিয়ে নেবেন হরোস্কোপটা। আর আপনাকে বলি, যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয় বা শুনতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু এই অনুষ্ঠান থেকে যাচ্ছে, এবং ফেসবুকের মাধ্যমেও যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু এই যে কথাগুলো উনি বললেন আপনার মেয়ের সম্বন্ধে আবারও কিন্তু শুনতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর অনলাইনের কথা যখন উঠলোই তখন একটু দর্শক বন্ধুদের বলেই দিই যে যারা দূরত্বজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আসতে পাচ্ছেন না, বা বয়সজনিত কারণে আসতে পাচ্ছেন না, মানে একেবারেই অপারগ আর কি, তারা কিন্তু অনলাইনে একেবারে ওনাকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ অনলাইনে বিচার
একেবারেই যে বিচারটা অফলাইনে হয় সেটা কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাচ্ছেন। অনলাইনে উনি তো বললেনই, ভিডিও কলের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলবেন, আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন, আপনার জন্মছক একেবারে নিখুঁতভাবে বিশ্লেষণ হবে বা আপনার প্রিয়জনের জন্মছক একেবারে নিখুঁতভাবে বিশ্লেষণ হবে এবং প্রতিকার প্রতিবিধান এবং যে বিচার সে সমস্তটাই কিন্তু বাই পোস্ট আপনার বাড়িতে চলে যাবে। সুতরাং কোনো রকম চিন্তা নেই। আর আরেকটি কথা প্রথমেই যেটা উল্লেখ করা হয়েছিল সেটা হচ্ছে যে যাদের জন্মছক নেই, হতেই পারে একটা টাইমে মানুষের জন্মছক থাকতো না, তো তারা কিন্তু চিন্তা করবেন না, আপনার হস্তরেখা রয়েছে, এছাড়াও সংখ্যাতত্ত্ব রয়েছে, বাস্তুবিচার রয়েছে, মুহূর্ত হোরারি রয়েছে, নানান ধরনের কিন্তু বিচার রয়েছে, ফেস রিডিং রয়েছে, সুতরাং গ্রাফোলজি রয়েছে। সুতরাং সমস্ত কিছুর মাধ্যমে বিচারটা কিন্তু একেবারে নিখুঁতই হবে, যেটা জন্মছকের মাধ্যমে হয়ে থাকে। সুতরাং কোনো রকম চিন্তা নেই। সমস্ত বিস্তারিতভাবে জানবার জন্য 9051200976 এই নাম্বারে যোগাযোগ করুন। পাশাপাশি বলে দিই, উনি কিন্তু বাস্তুতে ভিজিটও করে থাকেন। যারা ভাবছেন যে আমাদের বাস্তুতে একটু সমস্যা রয়েছে, একটু যেন ভালো লাগছে না, বাস্তুর মধ্যে কোনো রকম একটা সমস্যা হয়ে রয়েছে, আপনারা ওনাকে কল করতে পারেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য যে পদ্ধতি রয়েছে সেটা জানবার জন্য 9051200976 এই নাম্বারে অবশ্যই ফোন করুন। সমস্ত বিস্তারিতভাবে কিন্তু আপনারা জানতে পারবেন। আচ্ছা, আমরা কি ফোন নেব নাকি আলোচনায় যাব? আচ্ছা, ফোনটা নিয়ে নিন। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আমার ছেলের সম্পর্কে জানতে। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন বলুন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। ছেলের নামটা বলুন। শুভদীপ দে। শুভজিৎ দে? শুভদীপ দে। আচ্ছা, শুভদীপ দে। ডেট অফ বার্থ বলুন। 26 মে 2009। 26 মে 2009। আচ্ছা, সময়টা বলুন। 9:17 রাত্রিবেলা। 9:17 রাত্রিবেলা। আচ্ছা, জন্মস্থান? বর্ধমান। বর্ধমানে জন্ম। কি জানতে চাইছেন শুভদীপের সম্বন্ধে? আমার পড়াশোনা ও তো মেনলে হ্যাঁ, একদমই এটা উনি বলতে চাইছিলেন, মানে বলতে যাচ্ছিলেন আর কি। ছোট তো, এখন খুব সাবধানে রাখবেন। টাইমও আমাদের কম আছে, আমি একটু সংক্ষেপে বলছি। সংক্ষেপে একটু বলে দিন। ব্যাপার হচ্ছে, এর জন্মছকটা ভালো, উচ্চশিক্ষার যোগ আছে ওর। এই মুহূর্তে যেটা হচ্ছে কি, পড়াশোনায় অমনোযোগী বড্ড বেশি হয়ে যাচ্ছে এবং যতটা ওর নাম্বার করা উচিত সেই অনুযায়ী কিন্তু নাম্বার আসতে চাইবে না। দ্বিতীয় স্থানে রাহু, একটু ভুল কথা বলা বা বানিয়ে কথা বলা বা মিথ্যে কথা বলার ব্যাড হ্যাবিট কিন্তু এর মধ্যেই চলে আসতে পারে। ও কিন্তু ছোট, তবু একটু খেয়াল রাখবেন এগুলো, কাদের সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, এগুলো একটু বিশেষ খেয়াল রাখবেন। কেননা নইলে কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে, উঁচু ক্লাসে উঠবে, ভালো এডুকেশন কোয়ালিফিকেশন আসবে এবং ভালো জীবনে প্রতিষ্ঠা পাবে, সেই ধরনেরই এটা হরোস্কোপ। কিন্তু একটু খেয়াল রাখবেন যে কোথায় মিশছে। বন্ধু বান্ধবী জায়গাগুলো ভালো পাওয়া যাচ্ছে না, আর জন্মছকটা একটু পারলে দেখিয়ে নেবেন, নিলে ভালো হবে। হ্যাঁ, এটাই তো বলছি যে কিন্তু আরো বড় হবে, জীবনে উচ্চ শিক্ষা হবে, ভালো প্রতিষ্ঠা পাবে, খুব ভালো হরোস্কোপ এটা। হ্যাঁ, উনি কিন্তু প্রথমেই কথাগুলো উল্লেখ করেছেন। বৃহস্পতি পজিশন খুব ভালো, শুক্র গ্রহ ভালো পজিশনে, অনেকগুলো গ্রহ পজিশন এখানে খুবই ভালো পজিশন রয়েছে। ওর ডাক্তারি লাইন ভালোভাবে হবে, কিন্তু আপনাকে আমি যেটা বললাম সেটা শুনেছেন? বন্ধু ভাগ্যটা ভালো নয়, বন্ধু বান্ধবীর জায়গাটা থেকে। আর ও বানিয়ে কথা বলা বা মিথ্যে কথা বলা এখন থেকে বুঝতে পেরেছি, ওইটাই তো বলছি। সেই কথাগুলোই কিন্তু আপনি ও বানিয়ে বলা, মিথ্যে কথা বলা, আপনাদের না মানা, এই মুখের উপর তর্ক করা এখন থেকে শুরু হয়ে গেছে। তো একটা ডাক্তারের কি এটা বৈশিষ্ট্য থাকে? তো সেটার জন্য তো ঠিক করতে হবে। তো তার যে অ্যাটিটিউডটাকে আগে ঠিক করবেন, তো তবে তো সে গিয়ে উচ্চ শিক্ষা করবে, তারপর না সমাজে একজন ভালো প্রতিষ্ঠিত ডাক্তার হবে। তো আপনি আচরি ধর্ম অপরে শেখাই, তো এটা তো ওকে ঠিক করতে হবে। তো বিষয়গুলো এগুলো তো আপনাদের বড়দের দায়িত্ব, ওরা তো ছোট, ওরা তো আর বুঝবে না। এটা আপনাদের বড়দের দায়িত্ব কি ওকে ভালো গাইডলাইন দেওয়া, সেক্ষেত্রে যাতে গ্রহ বাধা কাটিয়ে এগোতে পারে। তার মানে দেখুন, হ্যাঁ বলুন।
ও কিন্তু পড়াশোনাতে খুব ভালো। সেটা তো উনি আমি তো বলেছেন, দেখছি সেটা যে কিন্তু- উচ্চ শিক্ষার যোগ রয়েছে। এই তো সেটা উনি কিন্তু বললেন প্রথমে যে উচ্চ শিক্ষার যোগ রয়েছে, ছেলের হরোস্কোপ খুবই ভালো। হ্যাঁ, আর আচরণের জায়গাটাকে আমি বারবার বলছি, এখন থেকে ঠিক করলে ও জীবনে ভালো দেখুন, আমি প্রতিষ্ঠা প্রথমেই পাবে। একটা কথা উল্লেখ করেছিলাম যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা গবেষণা করেন তাদের পক্ষে কিন্তু সবটাই বলা সম্ভব, এবং সেটা তো প্রমাণই পেয়ে গেলেন যে উনি জন্মছকের মাধ্যমে। হ্যাঁ, না না, ও হ্যাঁ, ভালো তাই তো, করবে। ছেলে খুবই ভালো, ঠিক কিন্তু আছে, যে আপনি শুনতে জায়গাগুলো থাকুন। প্রবলেম সেই জায়গাগুলো উনি উল্লেখ করলেন, আপনি ওখান থেকে স্বীকার করলেন। হ্যাঁ, ঠিক আমি তো আছে, ওটাই ওর পেয়েছি। একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এর প্রয়োজন, পাশাপাশি মা বাবার প্রপার গাইডেন্সটাও প্রয়োজন। আপনারা বোঝাবেন, মা বাবা তো একটা মানে বিরাট ভূমিকা পালন করে সন্তানের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আরো হয়তো আমরা কথা বলতাম, কিন্তু আমাদের সময়টা না একদম শেষ হয়ে গেছে। আর ভালো অনুষ্ঠান মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, চট করে শেষ হয়ে যায়, এটাই মনে হয় আপনাদেরও মনে হচ্ছে যে আরেকটু এগোলে মনে হয় ভালো হতো, কিন্তু আমাদের এখানে থামতেই হচ্ছে। আগামী শনিবার ঠিক 3:45 আমরা আবারও ফিরে আসছি এই অনুষ্ঠান নিয়ে, একদম লাইভ অনুষ্ঠান নিয়ে। আর যাদের সমস্যা রয়েছে তারা একেবারেই দেরি করবেন না, 9051200976 এই নম্বরে যোগাযোগ করে সমস্ত বিস্তারিতভাবে জেনে ওনার কাছে পৌঁছাবার চেষ্টা করুন। অনলাইনের বন্ধুরাও চেষ্টা করুন, অফলাইনের বন্ধুরা তো চেষ্টা করবেনই। আজকে আমাদের থামতেই হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন। সোনার বাংলা, আমার সোনার বাংলা।